জুলাই অভ্যুত্থানের কেন্দ্র ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। 2 বছর পর সেই আন্দোলনের প্রাপ্তি আর প্রত্যাশার হিসাব করছেন অংশগ্রহণকারীরা। তাদের ভাষ্য, যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন তার অনেকটাই এখনো অপূর্ণ। তবে রাজনৈতিক পরিবেশে পরিবর্তন এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ ফিরে আসাকে বড় অর্জন হিসেবে দেখছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 2024 সালের পুরো জুলাই জুড়েই আন্দোলনে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি দেশ জুড়ে বিশেষভাবে আলোচনায় আসে। 16 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করার ঘটনা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। ছাত্রদের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্রীর সক্রিয় অংশগ্রহণও আলোচিত হয়। পরে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে যুক্ত হয়। আমরা জাস্ট সমন্বয় করেছি এবং মেসে কিছু সংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিলেন এবং রাজশাহী স্থানীয় স্কুল কলেজ, বিশেষ করে ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থীরা বা রাজশাহী কলেজ এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থীরা, কামরুজ্জামান কলেজের শিক্ষার্থীরা, তারা স্বতঃস্ফূর্ত হয়েই আন্দোলনে যোগ দিয়েছেন। ছাত্রলীগের যে সন্ত্রাসীরা ছিল, যে পাহারা দিচ্ছিল যে কারা কিভাবে বেরোয় আমরা দেখব। তো 16 তারিখে আমরা যেটা করি যে সেদিন প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কিন্তু ছাত্রলীগ তাড়ানো হয় এবং সেদিন আমরা সবাই মিলে একত্র হয়ে আমরা যে আলোচনা করি যে আমরা সবাই এক হয়ে বের হব এবং আমরা কেউ পিছু হটব না। জুলাইয়ের শেষ সপ্তাহে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন আরও বেড়ে যায়। শুরু হয় ব্যাপক ধরপাকড়, হামলা ও মামলা। তবে এসব বাধা শিক্ষার্থীদের দমিয়ে রাখতে পারেনি, বরং প্রতিরোধ আরও সংগঠিত হয়। আন্দোলনও ছড়িয়ে পড়ে বৃহত্তর পরিসরে। জুলাই যোদ্ধারা বলছেন, যে প্রত্যাশা নিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়েছিলেন তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। তারপরও মত প্রকাশের সুযোগ, গণতান্ত্রিক পরিবেশ এবং ভয়মুক্ত ক্যাম্পাস, এসব পরিবর্তনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তারা। জুলাইয়ের যে ল্যাকিংসগুলো আছে সেগুলো পূরণের দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমরা ওই সময় জুলাই আসছি, একসাথে কাজ করেছি। সামনের দিনগুলোতে যদি এই জুলাইয়ের মতো পরিস্থিতি আসে, আমরা তো দল মত নির্বিশেষে আমরা ভুলে যাব যে আমরা সবাই একসাথে আবার প্ল্যাটফর্মে কাজ করব। আমরা যদি আমাদের যে অস্থিরতার জায়গাটা, এটা কিছুটা অনেকটাই কমেছে বলা যায়। আর ওভারঅল প্রত্যাশা প্রাপ্তির জায়গা তো আমরা মিলাইতে গেলে কখনোই মিলবে না। এটা ইন্টারিমের সময় মিলে নাই, এই সরকারের হয়তো মিলবে না। তো সেই জায়গা থেকে আমরা যতটুকু পারি সরকার এবং সবাইকে সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও। লাঠিচার্জ কিংবা বন্দুকের সামনে শিক্ষকদের সেই অবস্থান আন্দোলনকারীদের সাহস ও আস্থা আরও বাড়িয়ে দেয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ইতিবাচক পরিবর্তন এলেও তরুণ সমাজের মধ্যে বিভাজন ও অসহিষ্ণু কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক। যে জুলাই আমাদেরকে একটা মুক্তি দিয়েছে, একটা কথা বলার জায়গা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু পক্ষান্তরে যে আনরেস্ট, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল না হওয়া, এই জিনিসগুলো আমাকে ভাবিয়ে তোলে। জুলাই অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলন এখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রত্যাশা শুধু সরকার পরিবর্তন নয়, বরং ন্যায় বিচার, জবাবদিহি এবং বৈষম্যহীন দেশ গঠনের যে অঙ্গীকার নিয়ে তারা রাজপথে নেমেছিলেন তার পূর্ণ বাস্তবায়নই হবে জুলাইয়ের প্রকৃত সাফল্য। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী।